পর্তুগালের জার্সিতে প্রথম বিশ্বকাপের তারকাটা এনে দিতে পারতেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং ব্রুনো ফার্নান্দেজ, কিন্তু ভঙ্গুর সম্পর্কের কারণে সেই স্বপ্ন এখন ভেঙে যাওয়ার পথে। বিশ্বজয়ের গল্প লেখার অপেক্ষায় থাকা এই দলটির অন্দরেই এখন এক নীরব মনস্তাত্ত্বিক টানাপোড়েন। দুই তারকার মাঠের রসায়ন আর কৌশলগত দ্বন্দ্বেই হয়তো পর্তুগালের বিশ্বকাপ জয়ের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে। মাঠের পারফরমেন্সে এই দুই মহারথীর টেকটিক্যাল সংঘর্ষ এখন স্পষ্ট। চিয়ার আপের রিফ্রেশিং স্বাদে সবার মুখে হাসি ছড়াবে। চিয়ার আপ ছড়ায় হ্যাপিনেস। ব্রুনো ফার্নান্দেসের ক্রিয়েটিভ মিডফিল্ড কি রোনালদোকে সঠিক সার্ভিস দিতে ব্যর্থ হচ্ছে, নাকি রোনালদো কেন্দ্রিক অতিরিক্ত ক্রস নির্ভর আক্রমণ ভাগের কারণে মাঝমাঠ তার চেনা ছন্দ হারাচ্ছে? এই অফফিল্ড বিতর্ক এখন টালমাটাল করে তুলেছে পর্তুগিজ ফুটবলকে। রোনালদো বিশ্ব ফুটবলের অন্যতম প্রধান তারকা ১.৫ দশকের বেশি সময় ধরে। গত কিছু বছরে ব্রুনো ফার্নান্দেসও হয়ে উঠেছেন মিডফিল্ডারদের মধ্যে সেরাদের সেরা। কিন্তু পর্তুগালের জার্সিতেই তারা নিজেদের ছন্দ দেখাতে পারছেন না এক হয়ে। নিজেদের অহমিকার কারণে তারা যেমন সেরাটা দিতে পারছেন না, তেমনি দল হিসেবে ভুগতে হচ্ছে পর্তুগালকেও। মূল সংকট আরো ঘনীভূত হয়েছে কোচ রবার্তো মার্টিনেসের রক্ষণশীল রণকৌশলে। পর্তুগালের এই তারকা খচিত শক্তিশালী মাঝমাঠকে সঠিকভাবে ব্যবহার না করে আক্রমণ ভাগকে জোর করে রোনালদো কেন্দ্রিক করে তোলার এই ভুল কৌশল পুরো দলের স্বাভাবিক ছন্দকে পুরোপুরি নষ্ট করে দিচ্ছে। ড্রেসিং রুমে রোনালদো আর ব্রুনোর চাপা অসন্তোষের ইতিহাস অবশ্য একেবারে নতুন গল্প নয়। ২০২২ সালের কাতার বিশ্বকাপের সময়েও একই চিত্র দেখা গিয়েছিল। এই দুই মহাতারকার মধ্যকার অদৃশ্য দূরত্ব পর্তুগালকে মাঠের ভেতরে এক গভীর সংকটে ফেলেছে। পরস্পরের প্রতি প্রকাশ্যে ইতিবাচক মনোভাব থাকলেও মাঠের এই টেকটিক্যাল ভুল বোঝাবুঝি যে কোনো মুহূর্তে পর্তুগালের সাজানো বাগান ছারখার করে দিতে পারে। দুই কিংবদন্তির এই অহমিকা লড়াই এবং মাঠের ছন্দহীনতা যদি দ্রুত সমাধান না হয়, তবে এই বিশ্বকাপ থেকেও পর্তুগালের বিদায় কেবল সময়ের ব্যাপার। আমজাদ হোসেন আবির, খেলা ৭১।